একটা কালো চামড়ার মেয়ের উদাহরণ দেবো, দেবো হ্যাঁ, শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। লোকটার নাম আমের বিন আনাস। কি বললাম? লোকটার নাম আমের বিন আনাস। লোকটার মনে আশা ছিল, জীবনে যদি কোনোদিন বিয়ে করি অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করব। কিন্তু জন্ম মৃত্যু বিবাহ সবই তো আল্লাহর হাত। বিয়ে হয়ে গেল, বাসর রাতে ঢুকে দেখে স্ত্রী অত্যন্ত কালো কুৎসিত মেয়ে। সঙ্গে সঙ্গে মেজাজ গরম, ঘর থেকে বের হয়ে বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মেয়েটি বুঝতে পেরেছে আমার গায়ের রং কালো বলে আজকের স্বামী আমার ঘৃণা করছে। ঘর থেকে বের হয়ে মেয়েটি আমের বিন আনাসের পেছনে গিয়ে বলছে, প্রাণীর স্বামী, আপনি অনুমতি দিয়েছেন বলেই তো বিয়ে হয়েছে। আপনি যদি অনুমতি না দিতেন বিয়ে তো হতো না। চলুন না ঘরের ভিতরে যাই, তবুও মন খোলে না। অবশেষে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, ও প্রাণীর স্বামী, কালো রং তৈরি করার মালিক তো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক তো আল্লাহ। চলুন না ঘরের ভিতরে যাই। তবু আমের বিন আনাসের মন গলে না। অবশেষে মেয়েটি কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে না। এই কথা বলার পর আমের বিন আনাসের মনটা নরম হয়ে যায়। ঘরের ভিতরে ঢোকে। পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 20 বছর আর বাড়ি ফেরে না। 20 বছর পর স্ত্রীর কথা মনে পড়েছে। 20 বছর পরে বাড়ির পানে রওনা হয়েছে। গ্রামের প্রথমে ছিল একটা মসজিদ। লক্ষ্য করে দেখছে মসজিদ ভর্তি লোক। আর মসজিদে গিয়ে দেখেন মসজিদের মেম্বারে 18 থেকে 19 বছরের একজন যুবক ছেলে, খুব বড় আলেম, কোরআনের আলোচনা করে মানুষকে শোনাচ্ছে। বক্তব্য যখন কমপ্লিট হয়ে গেল, আমের বিন আনাস করেছেন কি, গ্রামের একজন বৃদ্ধ লোককে ডেকে বলছে, বাবাজি, এই যে লোকটা এত সুন্দর আলোচনা করলো, কোরআনের আলোচনা, জানতে পারি এই ছেলেটির পরিচয়টা কি? ওই বুড়ো লোকটি বলছে, বাবা শোনো, ওই ছেলেটি হলো আমাদের গ্রামের সন্তান। বলে, ছেলেটির বাপের নাম কি? বলে, ছেলেটির বাপের নাম হলো আমের বিন আনাস। সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেলেছে। অতীতের স্মৃতিগুলির কথা মনে পড়ছে। আল্লাহরই বাসর রাতে স্ত্রীর গায়ের রং কালো করে বের হয়ে গেছিলাম, সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমার আল্লাহ করেছে কি, ওই কালো স্ত্রীর পেট থেকে আল্লাহ কি সন্তান জন্ম দিল, কি সন্তান এলো। অবশেষে বলছে, বাবাজি, ছেলেটির নামটা জানতে পারি কি? বলে, ছেলেটি হলেন এই জামানার বিখ্যাত বড় ইমাম মালিক রহমাতুল্লাহ। 4 ইমাম আছে না? ইমাম মালিক কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ইমাম মালিক তো জানে না এটা আমার আব্বা। ইমাম মালিক বলছে, ওয়ালাইকুম আসসালাম বলে মুসাফা করেছেন। করার পরে বলছে, বাবা, আমি একজন মুসাফিরি মানুষ, আজকের বাবা তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যাবে। বলে, আয় চলো। যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ইমাম মালিককে প্রশ্ন করছেন ওনার বাবা, তোমার বাড়িতে কে আছে? বলে, আমার বাড়িতে আমরা মাত্র 2 জন থাকি, আমি থাকি আর আমার অভাগিনী আম্মা জান থাকি। বলে, তোমার আব্বা জান কোথায়? যেই বলেছে, ইমাম মালিকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে গেছে। বলে, বাবা, তুমি কাঁদো কেন? বলে, আমি শুনেছি আমার আব্বা জান বাড়ি ছেড়ে চলে গিয়েছে, 20 বছর আর বাড়ি ফেরে না। আমি আল্লাহর কাছে 2টো দোয়া চাই। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমার আব্বা যদি জীবনে যদি প্রাণী বেঁচে থাকে, আল্লাহ জনমের মতো একটা বার বাপের মুখটা দেখাইও। এই বলে দোয়া চাই। আবার একটা দোয়া চাই, আল্লাহ গো, যদি আমার আব্বা জান আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার নীরব নগরে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ বাপের কবরটাকে শান্তির বাগান বানাইও। এই বলে 2টো দোয়া চাই। আমের বিন আনাস ঝরঝর করে কাঁদছে আর বলছে, বাবা, এটাই বুঝি তোমার বাড়ি? বলে, হ্যাঁ, এটাই আমার বাড়ি। বলে, বাবা, তুমি তোমার ঘরের ভিতরে ঢুকে যাও, বাড়ি থেকে তোমার মাকে 2টো কথা বলবে। 1 নাম্বার বলবে, বাইরে একজন লোক এসেছে আপনাকে সালাম দিয়েছে। আর 2য় কথা বলবে, বাবা, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে। মনে পড়ছে কথাটা?
হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে বলছেন, আম্মা জান, বাইরে একজন ভদ্রলোক এসে আপনাকে সালাম দিয়েছে আর একটা কথা বলেছে, আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার ভিতরে কিছু ভালো রাখতে পারে। আপনি কি লোকটাকে চেনেন নাকি মা? সঙ্গে সঙ্গে ইমাম মালিকের আম্মা জানের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। বলে, বাবা, লোকটাকে খুব ভালো রকম চিনি, উনি অন্য কেউ নন, উনি হলেন তোমার জন্মদাতা আব্বাজান। সসম্মানে বাড়ি আনো, জোরে বলো। একটা মারাত্মক তাবিজ আজকে বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। ওই লম্বা বালিশের উপরে যদি স্ত্রী তার মাথার লম্বা চুলটা বিছায় দেয়, আর এই স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না, জোরে বলো। আমার মা বোনটা মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরো তো ভাই। মা বোনেরা, বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ কি বলেন বাবা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার করবে না। আমার মা বোনরা শুনে নিন, মাথার বালিশ কোনোদিন দুটো ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বড় বালিশে মাথা রেখে ঘুমাবে। সাহাবীরা বলছে, হুজুর, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। ফাতেমার সঙ্গে নবী যখন আলীর বিয়ে দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, মেয়েকে কি দিয়েছিল জানেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা চামড়ার বালিশ দিয়েছে। আর এ চাচা নবী ভক্ত, বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, শুধু তাই নয়, নিজের মেয়ের বিয়েতে করেছে কি? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে।